বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ এসছে। সেই সংবাদটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে যে পাশ না করলেও পরীক্ষা পরের সেমিস্টারে ওঠা যাবে, সেই কথা যেটা ঘোষণা করা হয়েছিল সেইটা বাতিল হচ্ছে। অর্থাৎ নতুন করে তোমাদের জন্য বিজ্ঞপ্তি আসছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হবে যে প্রথম সেমিস্টারে যদি ফেল করে কোনো পরীক্ষার্থী, তাহলে কিন্তু সে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে না। এটা আমি বলছি যে নতুন সেমিস্টার পদ্ধতিতে 11-12 ক্লাসের পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার বিষয়ে আমি কথা বলছি। তাই তোমাদের এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে তোমরা শোনো এবং বিষয়টা বোঝার চেষ্টা করো যে প্রথম 11 এবং 12 ক্লাসে যে নতুন শিক্ষানীতি অনুযায়ী 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে 11-12 ক্লাসে, 11 ক্লাস থেকে এবছরের জন্যই এই নতুন নিয়মটা চালু হচ্ছে এবং 12 ক্লাসের জন্য আগামী বছরে সেই নিয়মটা চালু হবে। সেই নিয়মটা ছিল, যেটা গাইডলাইন হিসাবে বা বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছিল, যে কোনো পরীক্ষার্থী যদি প্রথম সেমিস্টারে ফেল করে তাহলেও সে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে, এবং কোনো পরীক্ষার্থী যদি তৃতীয় সেমিস্টারে ফেল করে তাহলেও সে চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়ে সেই নাম্বারটা গড় করে পেয়ে তাকে পাশ করতে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টার 11 ক্লাসের ক্ষেত্রে এবং থার্ড সেমিস্টার 12 ক্লাসের ক্ষেত্রে যদি কোনো পরীক্ষার্থী ফেল করে তাহলেও তাকে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এই আজকেই তোমাদের নতুনভাবে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, যদিও এখনও সেইভাবে অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসেনি, তবুও জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এই বিষয়ের উপর বিজ্ঞপ্তি দিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক। তিনি এই বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেবেন। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 5ই মার্চ ও 7ই মার্চ বিশেষজ্ঞ কমিটিকে নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রথম সেমিস্টার ও থার্ড সেমিস্টারে ফেল করলে চলবে না, অর্থাৎ তাদেরকে পাশ করে পরবর্তী সেমিস্টারে যেতে হবে। যদি কোনো পরীক্ষার্থী ফেল করে তাহলে তাকে পরবর্তী সেমিস্টারে তোলা হবে না সরাসরি। এর জন্য একটা বিকল্প পদ্ধতি কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ভেবেছে, সেটা হচ্ছে প্রথম সেমিস্টারে যদি কেউ ফেল করে বা থার্ড সেমিস্টারে যদি কেউ ফেল করে তাহলে তাদের জন্য আরেকটা পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেই পরীক্ষায় তারা পাশ করলে তবেই তারা পরবর্তী সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। এবং সেই বিষয়ের যে কী সিলেবাস হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সেটা কিন্তু এখনও জানানো হয়নি। এটা খুব দ্রুতই তোমাদের বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে, বা গাইডলাইন বা সিলেবাসটা কী হবে, পরীক্ষার প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন কী হবে, পাস মাস কত নম্বরে পাস, সেটাও কিন্তু তখন জানিয়ে দেওয়া হবে। যাই হোক, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু শিক্ষার মান যাতে না কমে যায় সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক এই কথাই জানিয়েছেন যে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে। 11 ক্লাসে যেহেতু পরীক্ষার কোনো গুরুত্ব নেই পাশ ফেলের, সেক্ষেত্রে অনেকেই 11 ক্লাসে উঠে পরীক্ষা পড়তে চায় না, বা টেস্ট পরীক্ষায় যদি পাশ না করে ওঠা যায় পরবর্তী সেমিস্টারে বা পরীক্ষা দেওয়া যায়, সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী পড়তে চায় না। সেইটা দূর করার জন্যই কিন্তু এই নতুন নিয়ম আসতে চলেছে, যাতে পড়াশোনার মানটা বা মাপকাঠিটা কখনো না কমে যায়, অর্থাৎ পড়াশোনার মানটা যাতে বজায় থাকে। ছেলেমেয়েরা সকলে যাতে করে পড়াশোনা করে, নিয়মিত পড়াশোনা করে পাশ করে এবং শিখে নিজের যোগ্যতায় পাশ করে, সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু এই নতুন নিয়ম চালু হচ্ছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা। যাই হোক বন্ধুরা, তোমরা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়ে গেলে। এখন থেকে তোমাদের কিন্তু 11 ক্লাসে আর ঢিলেমি দিলে চলবে না। তাই 11 ক্লাস হোক বা 12 ক্লাসের থার্ড সেমিস্টার হোক, তোমাদের কিন্তু সিরিয়াস পড়াশোনা করতে হবে। তাই এখন থেকে তোমরা তোমাদের সিলেবাস ধরে ধরে নিয়মিতভাবে পড়া শুরু করে দাও। আর এই চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর পাওয়ার জন্য, এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা, সাজেশান, কমন বা বিভিন্ন নোটস পাওয়ার জন্য। আরেকবার আমি বিষয়টা জানিয়ে দিচ্ছি যে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে, সেক্ষেত্রে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে
তোমরা ফেল করলেও পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারতে, সেইটা পরিবর্তন হতে চলেছে। সেখানে নতুন করে নিয়ম আসছে যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পাশ না করলে তাকে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। সেক্ষেত্রে তাদের প্রথম সেমিস্টার বা থার্ড সেমিস্টারে যদি কেউ ফেল করে তার জন্য একটা বিকল্প পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সেই পরীক্ষায় তাকে পাশ করে তবেই পরবর্তী সেমিস্টারে যেতে হবে, এবং সেই পরীক্ষার সিলেবাস কী হবে, সেই পরীক্ষা কত মার্কসের হবে, তাতে কত নম্বরে পাস মার্কস থাকবে, সেই বিষয়ে কিন্তু এখনও বিস্তারিত জানানো হয়নি। পরবর্তীকালে বিজ্ঞপ্তি আকারে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেটা জানিয়ে দেবে তোমাদের, এবং সেই বিজ্ঞপ্তি আসলেই আমি তোমাদেরকে আবার ভিডিও করে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানিয়ে দেব। তাই বন্ধুরা সকলে ভালো থেকো, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও, এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।